নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত নতুন পুরনো সকল কৃষকদের জন্য উঠে এলো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। আপনি যদি কৃষক হয়ে থাকেন, আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন, তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। চলিত অর্থবর্ষের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা এবং বাংলার শস্য বীমা প্রকল্পের টাকা পশ্চিমবঙ্গের সকল কৃষকরা কবে উনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন সেই সংক্রান্ত আপ টু ডেট ইনফরমেশন এই ভিডিওটিতে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের সকল কৃষকদের জন্য ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও। কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের এই প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যের কৃষকদের জন্য বড় সুখবর। অবশেষে পশ্চিমবঙ্গ সরকার কৃষক বন্ধু প্রকল্প এবং শস্য বীমার টাকার বিতরণ শুরু করেছে। বহুদিন অপেক্ষার পর কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই অর্থ স্থানান্তর করা হয়েছে। কৃষকদের চাষাবাদে সহযোগিতা করার জন্য এবং ক্ষতিগ্রস্ত ফসলের কারণে আর্থিক সংকট মোকাবিলায় এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি বিশেষ প্রকল্প, যার লক্ষ্য রাজ্যের প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের আর্থিক সুরক্ষা প্রদান করা। প্রকল্পের আওতায় কৃষকদের বছরে দুটি কিস্তিতে সর্বমোট 4,000 টাকা ও 10,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া 18 থেকে 60 বছর বয়সী কৃষকদের দুর্ঘটনাজনিত মৃত্যু হলে তাদের পরিবারের জন্য 2 লক্ষ টাকা পর্যন্ত বীমার সুবিধা দেওয়া হয়। এই প্রকল্পের অধীনে প্রতি বছর কৃষকদের 2 কিস্তিতে আর্থিক সহায়তা প্রদান করা হয়। ছোট এবং প্রান্তিক কৃষকরা চাষযোগ্য জমির আকার অনুযায়ী বছরে ন্যূনতম 4,000 টাকা এবং সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়। 2024-25 খারিফ সিজনে সমগ্র পশ্চিমবঙ্গের কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের অধীনে প্রায় 1.5 কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 2,900 কোটি টাকা প্রদান করা হয়েছে। এই বছরে খারিফ কিস্তির টাকা পাওয়ার জন্য কৃষকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সম্প্রতি রাজ্য সরকার ঘোষণা করছে যে চলিত অর্থবর্ষে খারিফ সিজনের টাকা খুব শীঘ্রই কৃষকরা উনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছে, যাতে তারা খারিফ মৌসুমে প্রস্তুতির জন্য প্রয়োজনীয় খরচ যেমন সার, বীজ ও অন্যান্য উপকরণ কিনতে পারেন। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যাতে কৃষকদের খুব শীঘ্রই অর্থ প্রদান করা যেতে পারে, তার জন্য অফিসিয়াল প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করে দিয়েছে রাজ্য কৃষি দপ্তর। কৃষি দপ্তর সূত্রে খবর, নবান্ন থেকে অনুমতি পেলেই টাকা প্রদানের অফিসিয়াল তারিখ ও সময় সরকারিভাবে প্রকাশ করা হবে। তবে খুব শীঘ্রই যে কৃষকরা টাকা পেতে চলেছেন তা আর বলার অপেক্ষায় রাখে না। কৃষকদের করণীয়। কৃষক বন্ধু ও শস্য বীমা প্রকল্পের সুবিধা পেতে নিম্নলিখিত দিকগুলোতে কৃষকদের বিশেষ নজর দিতে হবে। নিয়মিত তথ্য যাচাই। কৃষকদের উচিত প্রকল্প সম্পর্কিত সমস্ত সরকারি বিজ্ঞপ্তি ও আপডেট সম্পর্কে সচেতন থাকা। ডকুমেন্টস আপডেট। জমির সংক্রান্ত কাগজপত্র, আধার লিঙ্ক এবং KYC সম্পন্ন করে নথি সঠিক রাখতে হবে। স্থানীয় অফিসে যোগাযোগ। স্থানীয় কৃষি অফিসে গিয়ে প্রকল্প সম্পর্কিত যে কোনো তথ্য বা সমস্যার সমাধান করা সম্ভব। সময় মতো আবেদন। শস্য বীমা বা অন্যান্য আর্থিক সুবিধার জন্য নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা দেওয়া গুরুত্বপূর্ণ। কৃষক বন্ধু প্রকল্পের নতুন আপডেট। সরকার সম্প্রতি প্রকল্পটির কার্যকারিতা বৃদ্ধি করতে এবং কৃষকদের আরও বেশি সহায়তা দিতে বেশ কিছু নতুন নিয়ম চালু করেছে। কৃষকদের প্রকল্পের সুবিধা পেতে হলে KYC অর্থাৎ ইলেকট্রনিক্স KYC প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আধার কার্ডের মাধ্যমে এটি করা সম্ভব। দ্বিতীয়ত হচ্ছে, প্রকৃত কৃষকদের সুবিধা নিশ্চিত করতে জমির সঙ্গে আধার লিঙ্ক বাধ্যতামূলক করা হয়েছে। কৃষকদের তাদের মোবাইল নম্বর হালনাগাদ করতে বলা হয়েছে, যাতে তারা সরকারের পাঠানো গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পেতে পারেন। যে সকল কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আধার নম্বর এবং KBID নাম্বার শো করাচ্ছে না, সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন অবিলম্বে স্থানীয় ব্লক অফিস কিংবা কৃষি আধিকারিক অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করে আসেন। আধার সংযুক্তিকরণের ফর্ম অফিসে এলেই পেয়ে যাবেন। যে সকল কৃষকদের ভোটের ফটো, জমির পর্চার সঙ্গে আধার কার্ড কিংবা নাম, ঠিকানা কিংবা জন্ম তারিখের পার্থক্য রয়েছে, সেই সকল কৃষকরা এর পরবর্তী কিস্তির টাকা পাবেন না। সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে ওনারা যাতে অতি অবশ্যই তাদের প্রয়োজনীয় ডকুমেন্টগুলি কারেকশন করে নেয়। যে সকল কৃষকদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত করা নেই, সেই সকল কৃষকদের কৃষি দপ্তর থেকে বলা হয়েছে তারা যেন অতি অবশ্যই আধার সেন্টারে গিয়ে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যোগ করে নেয়।
প্রতিটি কৃষকের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যোগ থাকা একান্তই বাধ্যতামূলক। যে সকল কৃষকরা অনলাইনে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন সেই সকল আবেদনপত্রগুলি কৃষি দপ্তর ভেরিফিকেশন শুরু করে দিয়েছে। আবেদনকারী নতুন কৃষকদের স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার শো করাচ্ছে, কিন্তু অনেক আবেদনপত্র ভুল থাকার কারণে কৃষকদের আবেদনপত্রগুলি রিজেক্ট করে দেওয়া হচ্ছে। যে সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে নট ফাউন্ড অপশনটি শো করাচ্ছে সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে ওনারা যাতে স্থানীয় কৃষি দপ্তরে গিয়ে প্রয়োজনীয় নথি নিয়ে যোগাযোগ করেন। যে সকল নতুন কৃষকরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্তকরণের জন্য আবেদনপত্র জমা দিয়েছিলেন, কিন্তু বর্তমানে সেই সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে নট ফাউন্ড কিংবা ডিলিট ফার্মার এই অপশনটি শো করাচ্ছে, সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে ওনারা যাতে পুনরায় নতুন করে আবেদনপত্র নিকটস্থ কৃষি দপ্তরে গিয়ে জমা করে আসেন। এর জন্য কৃষককে নতুন করে ফর্ম তুলতে হবে। ফর্মটি ফিল আপ করার পর ফর্মের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট হিসাবে ভোটের ফটো, আধার কার্ড, ব্যাংকের পাসবই, জমির পর্চা এবং অন্যান্য প্রয়োজনীয় নথি জেরক্স করে পুনরায় জমা করতে হবে। 321 কোটি টাকা ফসলের ক্ষতিপূরণ দিল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য আবারও বড় সুখবর। রাজ্য সরকার বাংলার শস্য বীমা প্রকল্পের আওতায় 321 কোটি টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে। 2024 সালের খারিফ মরশুমে প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিগ্রস্ত কৃষকদের এই অর্থ প্রদান করা হচ্ছে। বাংলার শস্য বীমা প্রকল্পটি কি? বাংলার শস্য বীমা হলো রাজ্য সরকারের একটি সম্পূর্ণ বিনামূল্যের ফসল বীমা প্রকল্প, যা এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানির দ্বারা পরিচালিত হয়। এর মাধ্যমে কৃষকরা প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি, খরা, ঝড় বা অন্যান্য সমস্যার কারণে ফসলের ক্ষতির জন্য ক্ষতিপূরণ পান। 2025 সালে কোন কৃষকরা ক্ষতিপূরণ পাবেন? যারা বাংলার শস্য বীমা প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন, 2024 সালে খারিফ মরশুমে ফসল হানির শিকার হয়েছেন, সরকারি সমীক্ষায় ক্ষতির প্রমাণ পাওয়া গেছে, এই সকল কৃষকরাই কিন্তু ক্ষতিপূরণের টাকা পেতে চলেছেন। ক্ষতিপূরণের পরিমাণ ও বিতরণ প্রক্রিয়া। মোট ক্ষতিপূরণ 321 কোটি টাকা সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ প্রদান করা হবে। ধাপে ধাপে এই অর্থ ছাড় করা হবে। কিভাবে ক্ষতিপূরণের টাকা আপনি চেক করবেন? প্রথমত আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট চেক করুন। এছাড়াও দ্বিতীয়ত আপনি বাংলার শস্য বীমা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আপনি আপনার আবেদনের স্ট্যাটাস আপনি চেক করে নিতে পারবেন, কিংবা স্থানীয় কৃষি দপ্তর কিংবা পঞ্চায়েত অফিসে গিয়ে আপনি আপনার শস্য বীমা কিংবা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস আপনি জেনে নিতে পারবেন। বন্ধুরা, যে এই ছিল কৃষক বন্ধু ও বাংলার শস্য বীমা প্রকল্প সংক্রান্ত আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। ইনফরমেশনটি যাতে অন্যদের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন। আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ অন্যান্য সরকারি প্রকল্পের আপ টু ডেট ইনফরমেশন সঠিক সময়ে সবার আগে পেতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশানটি অল করে রাখুন, কেননা আমি প্রতিনিয়ত রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকার প্রকল্পের আপডেট আমার এই চ্যানেলে আপলোড করে থাকি। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।